আসসালামু আলাইকুম। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা 12 প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক এই শিক্ষণ অভিজ্ঞতার 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই কাজটি কিভাবে করতে হবে। আজ আমরা এখানে একটি পরীক্ষামূলক কাজ দেওয়া আছে, সেটি নিয়ে আলোচনা করব। দেখো, পৃথিবীব্যাপী প্রভাব। পরের দিন ক্লাসে রনি বলল, আমরা তো আমাদের আশপাশের পরিবেশের উপর কলকারখানার প্রভাব বের করলাম, কিন্তু এই প্রভাব কি শুধু আমাদের চারপাশে থাকে নাকি পৃথিবী জুড়েই পড়তে পারে? মুনিয়া বলল, কলকারখানা তো সব দেশে আছে, তাহলে তো পৃথিবীর অনেক সমস্যা হচ্ছে। খুশিভাবে বললেন, ঠিক বলেছ মুনিয়া, চলো আমরা কিছু পরীক্ষার মাধ্যমে তা খুঁজে বের করতে পারি কিনা দেখি। এখন 3টি দলে ভাগ হয়ে তারা পরীক্ষাগুলো শুরু করলো। প্রথম দল বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের ছায়াযুক্ত স্থানে এক খণ্ড বরফ, একটি পাত্র, একটি ঘড়ি রাখবে। দ্বিতীয় দল রোদের মধ্যে এক খণ্ড বরফ, একটি পাত্র, একটি ঘড়ি রাখবে। এবং তৃতীয় দল 2টি থার্মোমিটার, একটি মুখবন্ধ কাচের গ্লাস ও একটি থার্মোমিটার রাখবে। প্রথম ও দ্বিতীয় দল তাদের বরফটি সম্পূর্ণ গলে যাওয়ার অর্থাৎ গলনের সময় পরিমাপ করবে। 3 নং দল তাদের 2টি থার্মোমিটার, একটিকে রোদের মধ্যে রাখবে ও অন্যটি কাচের গ্লাসে রেখে মুখ বন্ধ করে রোদের মধ্যে রেখে দেবে এবং কিছুক্ষণ পর পর তাপমাত্রার পরিমাণ রেকর্ড করবে। পরবর্তী 10-15 মিনিট ওরা যার যার অবস্থানে অপেক্ষা করবে। চলো আমরা ওদের মতো করে দলে ভাগ হয়ে পরীক্ষাগুলো করে দেখি। এরপর 3টি দলই এসে কারণসহ তাদের অভিজ্ঞতার ছক পেপারে লিখে 2 দলের সঙ্গে শেয়ার করলো। এ ধরনের ছকে লিখে তোমাদের শেয়ার করতে হবে। চলো এই কাজটি কীভাবে করবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। তাহলে এই পরীক্ষাটি কিভাবে করতে হবে দেখো। তোমরা প্রয়োজনীয় উপকরণ সমূহ নিয়ে 3টি দলে ভাগ হয়ে পরীক্ষা করবে। এক্ষেত্রে তোমাদের সুবিধাতে নমুনা পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা ছক পেপারে লিখে দেওয়া হলো। এ ধরনের ছক পেপারে তোমরা লিখে দেবে। আমরা একটি নমুনা এখানে লিখে দিয়েছি। নমুনা পরীক্ষা। পরিবেশের উপর কলকারখানার প্রভাবের কারণ সম্পর্কিত একটি পরীক্ষা তুলে ধরা হলো। এখানে উপকরণ হচ্ছে 2 খণ্ড বরফ, 2টি পাত্র, একটি ঘড়ি, 2টি থার্মোমিটার, একটি মুখবন্ধ কাচের গ্লাস। এবার কাজ। 3টি দলে ভাগ হয়ে পরীক্ষাগুলো করা হয়েছে। প্রথম দল বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের ছায়াযুক্ত স্থানে 1 খণ্ড বরফ, একটি পাত্র, একটি ঘড়ি নিয়ে। দ্বিতীয় দল রোদের মধ্যে 1 খণ্ড বরফ, একটি পাত্র, একটি ঘড়ি নিয়ে। এবং তৃতীয় দল 2টি থার্মোমিটার, একটি মুখবন্ধ কাচের গ্লাস নিয়ে যাবে। 1 ও 2 নং দল তাদের বরফটি সম্পূর্ণ গলে যাওয়ার সময় পরিমাপ করা হয়েছে। 3 নং দল তাদের 2টি থার্মোমিটারে একটিকে রোদের মধ্যে রেখেছে, অন্যটি কাচের গ্লাসে রেখে মুখ বন্ধ করে রোদের মধ্যে রেখে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পর পর তাপমাত্রার পরিমাণ রেকর্ড করেছে। পরবর্তী 15 থেকে 20 মিনিট ওরা যার যার অবস্থানে অপেক্ষা করেছে। তোমরা এইভাবে অপেক্ষা করবে। এরপর 3টি দলই কারণসহ তাদের অভিজ্ঞতা ছক পেপারে লিখে অন্য 2 দলের সঙ্গে শেয়ার করেছে। যেমন 1 ও 2 নং দলের অভিজ্ঞতা। 1 নং দল বরফ গলার সময় 15 মিনিট, কারণ গাছের ছায়ায় তাপমাত্রা কম ছিল। 2 নং দল 7 মিনিট, রোদে তাপমাত্রা বেশি ছিল। এরা গাছের ছায়া ছিল, সেই জন্য বরফ গলতে সময় বেশি লেগেছে। 2 নং দল রোদে ছিল, রোদের তাপমাত্রা বেশি ছিল এবং বরফ গলতে সময় কম লেগেছে। 3 নং দল 1 নং থার্মোমিটার 10 থেকে 15 মিনিট পর তাপমাত্রা 95 ডিগ্রি। 2 নং থার্মোমিটার 10 থেকে 15 মিনিট পর তাপমাত্রা 140 ডিগ্রি। ফলাফল, যেখানে গাছ ছিল সেখানে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেল। পক্ষান্তরে যেখানে গাছ ছিল না সেখানে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেল। তার মানে গাছ আমাদের পৃথিবীকে সূর্যের অতি বেগুনি রশ্মি বা তাপমাত্রা থেকে রক্ষা করে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি
এই পরীক্ষাটি কিভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছো। আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।